এই মুহূর্তে আমি আছি ফেনীর ফুলগাজী উপজেলার মতব্বরপুর সমাজ এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন আসলে যে বিস্তীর্ণ যে এলাকা, এই বিস্তীর্ণ এলাকার যে প্রায় প্রতিটি গ্রামে বলা যায় যে এখন পানির নিচে বসবাস করছেন এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা। এইটি যে সড়কটি দেখছেন, এই সড়কের কোথাও হাঁটু কোথাও রান সমান পানি, আর যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে গত 2 দিন ধরে। যে আঞ্চলিক সড়কগুলো আছে, আঞ্চলিক সড়কগুলোতে আমরা দেখেছি যারা মানুষজন আছে তারা একমাত্র চলাচলের যোগাযোগ ব্যবস্থা হিসাবে যে বড় ভটভটিগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু এখানে যোগাযোগের আর কোনো ব্যবস্থাই নাই। তো সেই হিসাবে বলা যায় যে কি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো তারা নিচ্ছে সেগুলো কিন্তু এখনও কোনো কার্যকর যে পদক্ষেপ, সেই ধরনের কোনো পদক্ষেপ আসলে এখানকার স্থানীয় মানুষদেরকে খুব একটা যে উপকৃত করতে পারছে সেরকমও না। আমরা এখন যে এলাকায় আছি, এই এলাকায় যারা মানুষজন আছেন তারা যেটি বলছেন, তারা এখন পর্যন্ত অনেক ঘরে আসলে চুলা জ্বালানোর মতো তাদের সেই অবস্থাটি নেই। সেখানে যে তারা রান্না করবেন সেই সুযোগটিও নেই। ত্রাণের কোনো ব্যবস্থা গত 2 দিনে কিন্তু তারা কোনো ধরনের ত্রাণ সহযোগিতা কিছুই পাননি। তবে তারা যেটি দাবি করছেন আসলে তাদের কাছে এখন ত্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, প্রতি বছর এখানে এখন গত বছরও একই অবস্থা হয়েছে, এখন বছর পারানোর আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবারও সেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই হিসাবে স্থানীয়দের একটি দাবি যে এখানে স্থায়ী একটি বেড়িবাঁধ যেন হয়, কারণ এখন পর্যন্ত প্রায় 20টির মতো বেড়িবাঁধের অংশ ভেঙেই কিন্তু এখানে বন্যার যে পানি, সেই পানিগুলো নিম্নাঞ্চল প্লাবিত করেছে। সেই হিসাবে এখানকার যারা জনজীবন গত 2-3 দিন ধরে বেশ কিছু এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, যেখানে পানির অবস্থা খুবই শোচনীয়। আমরা ওই ধরনের অনেক এলাকায় এখনও পৌঁছতে পারিনি, যেসব এলাকায় গিয়ে আসলে মানুষজনকে যে উদ্ধার করবে সেই ধরনের অবস্থাও কিন্তু এখন এখানে নেই, কারণ এখন পর্যন্ত এখানে নৌকা, বোট বা স্পিড বোট কোনো কিছুর ব্যবস্থা কিন্তু এসব এলাকায় স্থানীয় প্রশাসন এখনও করে উঠতে পারেনি। তবে তারা আশ্বস্ত করেছেন দুপুরের পর তারা এই ব্যবস্থাগুলো আসলে করতে পারবেন। তারা ঢাকা, চট্টগ্রাম থেকে কিছু বোট আনার ব্যবস্থা করছেন। সেই হিসাবে বলা যায় এরপরে যদি ওইসব এলাকায় পৌঁছানো যায় যেসব এলাকায় এখনও মানুষ পানিবন্দী অবস্থায় আছে। সব মিলে এখন পর্যন্ত প্রায় 160টির উপরে আশ্রয় কেন্দ্র কিন্তু এখানে করা হয়েছে, যেখানে 7,000-এর মতো মানুষ এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন। তবে 20,000 মানুষ এখনও পানিবন্দী আছেন ওইসব এলাকায়, যেসব এলাকায় আসলে কেউ যেতে পারছেন না। এই সার্বিক অবস্থায় আসলে দীর্ঘ সময় আমরা দেখেছি গত বছরের আগস্ট মাসেও একই অবস্থা হয়েছিল সিলেট, কুমিল্লা আর এই ফেনী, নোয়াখালী এলাকাগুলোতে। তবে এইবার কিন্তু প্রবল বর্ষণের কারণে ফেনীর এই নিম্নাঞ্চল খুবই বলা যায় যে কি একেবারে পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। আর এই অবস্থা থেকে আসলে উত্তরণের জন্য কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না, কারণ এখানে যে পানিগুলো বের হবে সেই ধরনের কোনো অবস্থাও নেই। পরশুরামপুর এলাকা আছে, সেখান থেকে বলা যায় মূলত ভারতের ত্রিপুরা থেকে যে পানিগুলো এখানে প্রবাহিত হচ্ছে, সেই পানিগুলো কিন্তু বলা যায় যে মূলত আমাদের এই ফেনী এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু এভাবে পানির নিচে ডুবিয়ে দিয়েছে। সে কারণে বাঁধের বিষয় আসলে তারা খুবই সোচ্চার, তারা বাঁধের বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে জানা মতে জেলা প্রশাসন চেষ্টা করে যাচ্ছেন সেসব এলাকায় পৌঁছানোর জন্য, যেসব এলাকায় আসলে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো অথবা উদ্ধার কার্যক্রম চালানো যেতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা।